স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম ছাড়াও আমাদের স্কিনের জন্য প্রয়োজন একটি স্কিন কেয়ার রুটিন। আমরা যদি প্রতিদিন স্কিনের জন্য একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করি, তাহলে আমরা স্কিনকে অনেক ধরনের প্রবলেম থেকে প্রোটেক্ট করতে পারবো। আজকে কথা বলবো স্কিন কেয়ার রুটিন নিয়ে কিছু ছোট ছোট টিপস। আমি ডক্টর সৈয়দা সামিনা মাহাজাবিন, ওনার অফ স্কিনোলজিক লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার, কর্মরত আছি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। মেইনলি স্কিন কেয়ার রুটিনকে আমরা তিনভাবে ভাগ করে থাকি। একটা হলো ডেইলি স্কিন কেয়ার রুটিন, একটা উইকলি স্কিন কেয়ার রুটিন এবং একটা মান্থলি স্কিন কেয়ার রুটিন। ডেইলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে প্রথম স্টেপ হলো ক্লিনজার। আমরা স্কিনকে ক্লিন করার জন্য, মানে স্কিনকে পরিষ্কার করার জন্য একটা পারফেক্ট ক্লিনজার সিলেক্ট করব। আমরা ক্লিনজারটা সিলেক্ট করব আমাদের স্কিনের ধরন অনুযায়ী। যেমন যাদের স্কিন একটু বেশি হার্শ, তারা সোপ ইউজ করবে না, তারা একটা সফট ক্লিনজার ইউজ করবে। যাদের স্কিন একটু বেশি সফট, তারা চাইলে সোপ ইউজ করতে পারে। আবার সিলেক্টিভ কিছু স্কিনের জন্য, যেমন যাদের স্কিন বেশি সেন্সিটিভ, একটু বেশি ব্রণ হয়, যেটাকে আমরা বলি অ্যাকনি প্রন স্কিন, এই টাইপের স্কিনের জন্য আমাদের একটা নির্দিষ্ট ক্লিনজার ইউজ করতে হবে, যেটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, এই জাতীয় প্রোডাক্টগুলো থাকবে। ক্লিনজার হিসেবে আমরা যদি কোনোভাবে কনফিউজ থাকি যে আমরা আমাদের স্কিনে কী ধরনের ক্লিনজার ইউজ করব, তাহলে আমরা একজন স্কিন ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারি। সেকেন্ড স্টেপে আসবে ময়শ্চারাইজিং। আমরা অনেকে মনে করি যেহেতু শীতকালে আমাদের স্কিনটা ড্রাই হয়, সেজন্য ময়শ্চারাইজারটা শুধু শীতকালেই প্রয়োজন। আসলে এই ধারণাটা ভুল। স্কিনকে হাইড্রেট রাখার জন্য ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা ঋতুভেদে ময়শ্চারাইজার সিলেক্ট করতে পারি। যেমন গরমকালে আমরা জেল বেসড ময়শ্চারাইজার সিলেক্ট করতে পারি, এতে স্কিনটা ঘামবে কম, এবং শীতকালে আমরা লোশন ইউজ করতে পারি, এতে স্কিনটা ড্রাই হবে কম। এরপরে আমাদের স্কিন কেয়ার রুটিনের মধ্যে আসবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হলো প্রোটেকশন। প্রোটেকশন মিনস আমরা আমাদের স্কিনকে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করব, তার মানে সানব্লক বা সানস্ক্রিন ইউজ করা। আমরা সানব্লকটা ইউজ করব আমাদের স্কিনের ধরন অনুযায়ী। যেমন যাদের স্কিন খুব বেশি অয়েলি, তারা জেল বেসড সানব্লক ইউজ করব, এতে স্কিনটা কম ঘামবে। যাদের স্কিন ড্রাই, তারা আমরা অয়েল বেসড বা লোশন টাইপের সানব্লক ইউজ করব। সানব্লক ইউজ করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন আমরা যখন বাইরে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট আগে আমরা সানব্লক ইউজ করব, 1 টিস্পুন সানব্লক ইউজ করব, এবং অবশ্যই আমরা 2 থেকে 3 ঘন্টা পর পর সানব্লক ফেসে রিঅ্যাপ্লাই করব, কারণ কোনো সানব্লকই 3 ঘন্টার বেশি ফেসে কাজ করে না। এরপরে আমরা অনেকে মনে করি আমাদের শুধু বাইরে গেলেই সানব্লক ইউজ করতে হবে, কিন্তু আমাদের ঘরে থাকলেও সানব্লক ইউজ করতে হবে, কারণ ইউভিএ রে যেটা আমাদের স্কিনকে ফটো এজিং করে, সেটা আমাদের ঘরে থাকলে ইভেন মেঘলা দিনেও স্কিনকে ক্ষতি করে। সেজন্য আমরা ঘরে থাকলেও সঠিক নিয়মে সানব্লক ইউজ করব। ডেইলি স্কিন কেয়ার রুটিনের পরে আমরা বলবো উইকলি স্কিন কেয়ার রুটিন নিয়ে কথা। উইকলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমরা ডেইলি স্কিন কেয়ার রুটিনের সাথে একটা জিনিস অ্যাড করব, সেটা হলো এক্সফোলিয়েটর হিসেবে আমরা একটা স্ক্রাবার অ্যাড করতে পারি। স্ক্রাবিং একটা পার্ট আছে, যেটা আমরা উইকলি স্কিন কেয়ার রুটিন অ্যাড করতে পারি। এই স্ক্রাবার হিসেবে আমরা ঘরে তৈরি স্ক্রাবার সাজেস্ট করি। অনেক সময় আমাদের বাজারে বিভিন্ন ধরনের স্ক্রাবার পাওয়া যায়, যেটা স্কিন অনুযায়ী ডক্টররা সাজেস্ট করে থাকে, সেটাও ইউজ করা যেতে পারে। মান্থলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমাদের পরে এখন অনেক ধরনের অ্যাডভান্স কিছু চিকিৎসা, যেগুলো বিভিন্ন ধরনের লেজার সেন্টারে হয়ে থাকে, মানে অ্যাস্থেটিক সেন্টারগুলোতে হয়ে থাকে, যেমন হাইড্রা ফেশিয়াল, ফটো লেজার ফেশিয়াল, অর কেমিক্যাল পিলিং এবং মাইক্রোডার্মা অ্যাব্রেশন। এগুলো মাসে একটা করে করলে আমাদের স্কিনটা অনেক হেলদি থাকতে পারে। আর আমাদের সবারই উচিত ইয়ারলি কিছু রুটিন টেস্ট করা, যেমন ভিটামিন ডি লেভেল দেখা, হরমোনাল টেস্ট করা, হরমোনাল প্রোফাইল দেখা, আয়রন প্রোফাইল দেখা, এবং অ্যালার্জির পরিমাণটা কেমন আমাদের ব্লাডে সেটা দেখা। এবং অবশ্যই আমাদের একজন স্কিন ডক্টরের সাজেশন অনুযায়ী স্কিন কেয়ার রুটিনটা সিলেক্ট করা উচিত, এতে আমাদের স্কিনটা সব ধরনের সমস্যা থেকে সমাধান পাবে।